নবীজি আরও সামনে এগিয়ে গেলেন, তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা, তামার নখ, লম্বা লম্বা নখ, দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখা গেছে, ছবির মধ্যে তামার লম্বা লম্বা। হ্যাঁ, তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে এবং ওই গোশতগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াতো। আর সতর্ক করে দেই, এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয়, কি আলেম জালেম সব সমাজে বেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হচ্ছে। এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে, এখানে কারণ থাক না থাক মানুষের গীবত তহমত প্রচুর হচ্ছে, কোনো কারণে হোক অকারণে হোক। সতর্ক হয়ে যাবেন, আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয়, তামার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক বাঁচাক, আমাদের হেফাজত করবে। আমি এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে, ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরও সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরও কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে, লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে, কিন্তু পথ চলতে পারছে না। নবীজি বলেন এরা তো অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত, বোঝা আরও নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না, আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন? যোগ্যতা থাক আর না থাক, মানুষ দায়িত্ব চাচ্ছে না। দায়িত্ব না দিলে লাভ করে, যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কি না? দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েজ বক্তা, আলেম ওয়ায়েজ বক্তা, যারা মানুষের সামনে দ্বীনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দ্বীনের প্রতি আমল করতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচান। যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন, যা জানবো তার উপর আমল করার তৌফিক দান করুন। যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই, যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। এইভাবে তিনি আরও বেশ কিছু শাস্তি দেখলেন, তারপর তাকে ফিরিয়ে আনা হলো। এই মেরাজের ঘটনা এভাবে শেষ হলো। এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা যা শিখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কিনা, আমাদের জন্য খাস কিনা? এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে? এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? অন্য কোনো নবীর সাথে ঘটেছে? অন্য কোনো উম্মতের সাক্ষী আছে? আমরা সাক্ষী আছি, আমাদের নবীর সাথে ঘটেছে। আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে। আল্লাহ পাক কি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন? আসুন এই মিরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম, আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রথম কথা, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে, ছাড়বো কি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন, বলি আমিন।